ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। সারা দেশে হত্যাসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে দেশে 10 থেকে 12টি হত্যাকাণ্ড ঘটছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার আমিরের বহরের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসছে না বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেয়াজুল ইসলাম বলেছেন, আমার অবস্থান অনেকটা আসামির মতো। স্যাটায়ার ধর্মী কার্টুন পেজ ইয়ার্কির বিরুদ্ধের মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কার্টুনিস্ট ও উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে কাতার সরকারের। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় পৌঁছাবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি, এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটা দাগে অপরিবর্তিত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 1,94,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিন অনুষ্ঠিতব্য গণভোটে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন ইসি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সামনে নির্বাচন, এটি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। প্রফেসর ইউনুস বলেছেন, আগামী নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম প্রায় শেষ। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।